মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বড় দাবি ইরানের। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা নিয়ে সাম্প্রতিক এক ভিডিওতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তেহরানের দাবি অনুযায়ী মার্কিন সামরিক উপস্থিতির ওপর তারা বড় ধরনের হামলা চালিয়েছে। প্রতিবেদনের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হল। নৌ অভিযান ও প্রাণহানির দাবি। ইরানি বাহিনী জানিয়েছে তাদের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ৮৪তম ধাপের এক অভিযানে মার্কিন নৌবাহিনীর ৬টি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে। এই হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করছে তেহরান। ব্যবহৃত সমরাস্ত্র ও লক্ষ্যবস্তু। দুবাই উপকূল এবং আল সুয়ুখ বন্দরে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কদর ৩৮০ ক্রুজ মিসাইল এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ। দাবি করা হয়েছে যে হামলায় মার্কিন ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি LCU সিরিজের ৬টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩টি জাহাজ সমুদ্রে নিমজ্জিত হয়েছে এবং বাকি ৩টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া আল খার্স ঘাটের লজিস্টিক সাপোর্ট ফ্লিট ধ্বংস করার দাবিও করেছে IRGC। ড্রোন ও আত্মঘাতী হামলা। দুবাইয়ের উপকূলীয় এলাকায় অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের ওপর আত্মঘাতী কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সামরিক ঘাঁটি নিয়ে জেনারেলের বক্তব্য। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজাল শেখার্চি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি করা ১৭টি সামরিক ঘাঁটির সবগুলোই ইরানি সেনাদের অভিযানে বিধ্বস্ত হয়েছে। ইরানের পরিবর্তিত সমরনীতি। জেনারেল শেখার্চি জানান, ২০২৫ সালের পর থেকে ইরান তাদের রক্ষণাত্মক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। তাদের বর্তমান কৌশল হল আক্রান্ত হলে প্রতিপক্ষকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত পাল্টা আঘাত অব্যাহত রাখা। বিশ্লেষকদের ধারণা, এই ধরনের সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের একাধিপত্য ও কৌশলগত নিয়ন্ত্রণ চিরতরে হুমকির মুখে পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।